ট্রেলিস মানে রিং পোলে যদি আমার 800 গাছ হয় এক বিঘাতে, এখানে আমার প্রায় 2600-2700 গাছ হবে। এই ড্রাগন ফার্মিং এর মেইন খরচা হচ্ছে তিনটে। ফার্স্ট হচ্ছে চারা, তারপরে হচ্ছে পিলার, তারপরে হচ্ছে তার 170 থেকে 180 কিলো পর্যন্ত ওয়েট নিতে পারবে এই তার। হ্যাঁ, আমি খরচার একটু কম্পেয়ার জানতে চাইবো। শুধুমাত্র পাইপের পেছনে চলে যাবে 1 লাখ টাকার উপরে এক বিঘাতে। এই তারের বেনিফিট হচ্ছে 1 বিঘাতে 16 থেকে 20,000 টাকা খরচা। আজকে যদি আমার এটাকে তুলে ফেলতে হয়, আমি এই তার খুলে আমি আবার অন্য জায়গায় সেট আপ করে দিতে পারবো। এই তারটা নষ্ট হবে না, না, রিইউজ করা যাবে। এটা হ্যাঁ। লংজিভিটি, এটা লংজিভিটি কোম্পানি বলেছে আমাদেরকে 10 থেকে 12 বছর। এবার সেটা দেখা যাচ্ছে 15 বছরে চলে যেতে পারে আমার আইডিয়াতে। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। আজ আমি এসেছি উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের কাছেই একটি 4 বিঘা জমির ওপরে বিরাট বড় তৈরি করা ড্রাগন বাগানে। এই ড্রাগন বাগানটি প্রায় 3 বছর হয়ে গেল, যেখানে ট্রেলিস পদ্ধতিতে ড্রাগন ফার্মিং করা হয়েছে। হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত, এবং সঙ্গে আমি সুশঙ্কর। বর্তমানে এই ধরনের পদ্ধতি সবচেয়ে বেশি সাকসেসফুল ড্রাগন সেক্টরে। তবে এই ট্রেলিস সিস্টেমে ফার্মিং করতে গেলে খরচা অনেক বেশি হয় এই তার স্ট্রাকচার তৈরি করতে। তাই কিভাবে আপনারা লো কস্টিং এ ড্রাগন বাগানের স্ট্রাকচার বানাতে পারবেন, আজ সেই তথ্য নিয়েই একটি ভিডিও নিয়ে এসেছি। দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো আছে। আপনার পরিচয়টা আমার দর্শকদের একটু দেবেন। আমি সমিত বৈরাগ্য, আমি মধ্যমগ্রামে থাকি এবং আমার এই ফার্ম এটাও মধ্যমগ্রামে। আমরা আরও অনেক কিছু সেক্টরে ট্রাই করেছিলাম, হ্যাঁ, যেরকম মালটা, আচ্ছা কুল, সবগুলোতেই লাভ ছিল না সেটা বলবো না, ছিল, কিন্তু ড্রাগনের যে পরিমাণে প্রফিট আছে সেটা অন্যান্য চাষে প্রফিটের মার্জিনটা কম। ড্রাগন বাগানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফার্মারদের লাগে প্রথম ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। একদম, সেটা মানে বহু ফার্মারকেই ফার্মিং থেকে দূরে সরিয়ে রেখেছে, যে এত টাকা আমি ইনভেস্ট করতে পারবো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে লো কস্টিং এ কিভাবে ড্রাগন বাগানের কস্টিং কমানো যাবে, সেই কিছু পদ্ধতি আমরা একটু আপনার কাছ থেকে শুনবো, যেটা আপনার বাগানে আমরা শুনেছি আপনারা সেইভাবে করেছেন। এই ড্রাগন ফার্মিং এর মেইন খরচা হচ্ছে তিনটে। ফার্স্ট হচ্ছে চারা। আচ্ছা, সঠিক চারা নির্বাচন করতে সবাই ফেল হয়ে যায়। ঠিক। ধরুন আমরা যে চারা বিক্রি করি সেটা হচ্ছে 30 টাকা 35 টাকা করে, এবং ডিপেন্ড অন কোয়ান্টিটির উপরে। ওকে। তারপরে হচ্ছে পিলার একটা খুব বড় খরচা। আচ্ছা, তারপরে হচ্ছে ওপরের যে পিলার তো নয় একবার বানালো সিমেন্টের পিলার ভাঙবে না, এটা অন্তত 20-25 বছর 30 বছর চলবে। একদম, যদি আমি ঠিকঠাক ভাবে মাল মেটেরিয়ালস দিয়ে বানাতে পারি আমার ওটা 20-25 বছর চলবে, আরামে চলে যাবে, কোনো অসুবিধা নেই। শুধু পিলার বানালে তো হলো না। এবং মেইন ব্যাপার হচ্ছে পিলারে তো আমি যখন ট্রেলিস সিস্টেম, এখন তো আর রিং পোল সিস্টেম না, এখন এসে গেছে ট্রেলিস মানে রিং পোলে যদি আমার 800 গাছ হয় এক বিঘাতে, এখানে আমার প্রায় 2600-2700 গাছ হবে। তাহলে আমি 3 গুণ ওখানে চারা লাগাবো বেশি। তাহলে 3 গুণ বাড়াতে গেলে তো আমার এই রোগুলোকেও মজবুত করতে হবে। একদম, এই যেভাবে রয়েছে এত মোটা মোটা ডাল থাকবে, সেটাকে তো মজবুত রাখতে হবে, সেটা যাতে না ঝুলে যায়, তার জন্য আমাকে ঠিক মতো ব্যবস্থা নিতে হবে। এখানে কি কি এই ভেতরকার এই রো মেইনটেইনের জন্য কি কি ধরনের মেটেরিয়ালস ব্যবহার হয় মার্কেটে? অনেকে জিআই পাইপ লাগায়। 90% লোক সবাই ভাবে যে আমি প্রথমে এটাকে কম খরচে এবং সাস্টেনেবল কি করে করব, 25 বছর আমার কি করে চলবে, সেটাই সবাই আগে চিন্তা ভাবনা করে। এই লোহার যে তারগুলো আছে সেই তারগুলো অনেকে মধ্যখান থেকে ভরে দিয়ে লাগানোর চেষ্টা করে। একদম, কারেন্টের তার আছে, ইলেকট্রিকের তার আছে, জিআই তার আছে, এই সমস্ত দিয়ে করার চেষ্টা করে, কিন্তু সেটা কি সাস্টেনেবল ওয়ে না, সেগুলোতে রাস্ট পড়ে যাবে। আস্তে আস্তে লাগবে, বৃষ্টির জল, ফাঙ্গিসাইড, পেস্টিসাইড যখন ওর উপর পড়তে থাকবে তখন তাতে আস্তে আস্তে রাস্ট পড়া শুরু হবে, সেখানে একটা ঝুঁকি থেকেই যায়। মানে 2-4 বছর পরে এটা মধ্যখান থেকে ভেঙে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। ওকে, এবার কখন থাকবে না, আমি সেটা যদি মোটা জিআই পাইপ যারা ইউজ করে, বাইরে আমরা অনেক ফার্মে দেখেছি, তাদের ক্ষেত্রে কোনো ব্যাপার না, সেটা খরচ তো হিউজ ইনভেস্ট। ওকে, সেখানে হিউজ ইনভেস্ট। 1 বিঘাতে কেমন একটা আনুমানিক হিসাব যদি বলেন, কত টাকা ইনভেস্টমেন্ট হয়ে যায় ওই পাইপে, জিআই পাইপে? করতে গেলে আপনার 5 লাখ টাকা, 4 থেকে 5 লাখ টাকা খরচা। 1 বিঘাতে খালি ওইটাই খরচা হয়ে যাবে।
এই খরচা কমানোর অপশন কি? এর আগেও আমরা বহুবার বলেছি, আবারও বলবো, এটা খুবই একটা ভালো জিনিস। অ্যাগ্রোশিয়ার যে তার আছে, আচ্ছা অলরেডি এর 3 বছর হয়ে গেছে। আচ্ছা, এই যে মোড়াচ্ছি, হ্যাঁ কিচ্ছু হচ্ছে না, দেখো। আচ্ছা, এটা কি প্লাস্টিক? ফ্লেক্সিবল পুরো, এটা কি প্লাস্টিক? সলিড ফাইবার। এটা ফাইবারের তার, প্লাস্টিক নয়? না, প্লাস্টিক Okay. হলে দুমড়ালে মুচড়ে যেত, হ্যাঁ। ফেলে যেত, ফ্যার করে ফেটে যেত। এটা কিন্তু কিচ্ছু হয়নি, মানে যত খুশি আমি করো। তুমি যত মোড়াচ্ছ আবার ঠিক জায়গায় চলে আসছে, হ্যাঁ, হ্যাঁ, আবার হ্যাঁ। ঠিক নিজের জায়গায় একদম, চলে আসছে। একদম, এতই ফ্লেক্সিবল। ওকে। এবং এটাকে লাগাতেও খুব ইজি। এই যে আচ্ছা। কোম্পানি, হ্যাঁ। এরাও খুব সহযোগিতা করে, এদের কাছে মেশিন আছে, ম্যান পাওয়ার আছে, এরাও করে দেবে। এমনকি ইভেন আমরাও অনেক বাগানে গিয়ে করে দিয়ে দিই। আসা হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, করে ওকে। দিই। তো এই তারের বেনিফিট কি? এই তারের বেনিফিট হচ্ছে একদম মিনিমাম খরচা। এর মেন বেনিফিট হচ্ছে কস্টিং, একদম। যে সব থেকে কম খরচায় হয়। আমি খরচার একটু কম্পেয়ার জানতে চাইবো, যে এই তারে খরচা কেমন হয় 1 বিঘাতে? আমি এই তারটা পরে বলছি, ঠিক আছে, আগে যেটা লোকে করে সেটা জানি। হ্যাঁ বেশি। ওকে। ঠিক আছে, অনেকে ভাবে আমি মজবুত করে করব, খুব মজবুত করে করব, আমি পাইপ দিয়ে করব। পাইপ দিয়ে করব, হ্যাঁ। জিআই পাইপ, ঠিক। 1/2 ইঞ্চি 1 ইঞ্চি জিআই পাইপ দিয়ে করে, তাতে মোটামুটি শুধুমাত্র পাইপের পেছনে চলে যাবে 1 লাখ টাকার উপরে 1 বিঘাতে। 1 বিঘাতে। ওকে। আর অনেকে করে কারেন্টের তার হ্যাঁ। বা জিআই তার, এই যে এরকম যে GI তার আমরা দিয়ে যেটা টানা টানা দিয়েছি, হ্যাঁ, এই জিআই তার দিয়ে অনেকে GI করে। এটাতে খরচা কেমন হয়? এটাতে প্রায় 60-70 হাজার টাকার উপরে লেগে যাবে। 60-70 হাজার টাকা। তাহলে 1 লাখ থেকে একটু কমলো। কমলো। এর থেকেও কমানোর ব্যবস্থা কি? এর থেকে কম নেই। আচ্ছা, এবার বলি, হ্যাঁ এবার বলি, অনেকে না ওই বাঁশ দিয়ে করে। হ্যাঁ, আমি তো ভাই আগে শুরু করি, তারপরে আমি যখন সমস্যা হবে, ভেঙে চুরে পড়বে, তখন আমি তলায় আবার লাগিয়ে নেবো। সেটা কখনোই পসিবল নয়। হয় না। না। গাছ অলরেডি কাটা দিয়ে ভর্তি হয়ে গেছে, ওই জন্য তো ঢোকাবো কি করে? তুলবো কি করে, আমি হ্যাঁ। জিনিসটাকে সেট আপ করবো কি করে, টান টান করবো কি আর করে? তো গাছ ভেঙে যাবে যদি আমি আবার ঠিক করতে চাই। হ্যাঁ, পুরো সেট আপটাই আমার নষ্ট। তার থেকে একটু বেশি খরচা, সামান্য 1 বিঘাতে 16 থেকে 20 হাজার টাকা খরচা। বিঘা থেকে 16 থেকে 20 হাজার হ্যাঁ, টাকা? একদম এক্স্যাক্টলি এইটাই। এত কম টাকায় হয়ে যায়? হ্যাঁ, একদম আচ্ছা, এইটাই। এর লংজিভিটি কতদিন? কোম্পানি আমি বলছে, 3টে লংজিভিটি জানতে চাইবো। এটার প্রথমে বলি, এটার লংজিভিটি। এটা লংজিভিটি কোম্পানি বলেছে আমাদেরকে 10 থেকে 12 বছর। হুম। কিন্তু আমরা যেটা দেখলাম, এখনই যেটা দেখালাম, 3 বছরেও এই অবস্থা। মানে কিচ্ছু যেমন হয়নি। কিনেছিল সেরকমই আছে? তেমনই আছে। আমি যদি কালারও এটাকে- ফেড হয়নি মনে হ্যাঁ, হচ্ছে। আজকে যদি আমার এটাকে তুলে ফেলতে হয়, আমি এই তার খুলে আমি আবার অন্য জায়গায় সেট আপ করে দিতে পারবো। এটাতে কোনো- নষ্ট হবে না? না। রিইউজ করা যাবে? হ্যাঁ। আচ্ছা, কোনো অসুবিধা নেই। ওকে। যেটা অন্যান্য পাইপেও আছে, সেই সুবিধা আমার এতেও আছে। আর এবার যদি আমি জিআই তার হোক বা আমি পাইপ হোক, সেটা লংজিভিটি কি এইরকমই? এর থেকে বেশি হবে, আচ্ছা, এর থেকে বেশি হবে। কিন্তু খরচ আমি অত কেন খরচটা বাড়াবো? অনেক। আমি তো বললাম, এটা আমার যা বুঝতে পারছি, হ্যাঁ, 15 বছর তো অনায়াসে যাবে। কোম্পানি কি, কোম্পানি এখনো হয়তো জানেই না যে এর কতদিন টিকতে পারে, সেই জন্য বলে দিয়েছে 12 বছর, কেননা উনাদের কাছে এই সার্টিফাইটা আছে। হুম, এবার সেটা দেখা যাচ্ছে 15 বছরে চলে যেতে পারে আমার আইডিয়াতে। আমি যেটা বুঝেছি, এই জায়গাটা দেখছো না, পুরো রোদ লেগেছে, জল লেগেছে, সব লেগেছে, হুম। কিন্তু কিচ্ছু হয়নি। আরেকটা প্রশ্ন অনেকের থাকে, সেটা হচ্ছে গাছের ওয়েট যত বাড়তে থাকবে তত ধীরে ধীরে মাচাটা ঝুলে যাবে না তো? এই তারের কি সেই ইয়ে আছে, ঝুলে যাওয়ার টেন্ডেন্সি না, আছে? দুটো জিনিস আছে এর ক্ষেত্রে। প্রথম হচ্ছে এই তার টানার একটা সিস্টেম আছে, যেটা কোম্পানি দিয়ে দেবে, সেই আচ্ছা। মেশিন ওয়্যার পুলি দিয়ে দেয়, সেটা দিয়ে টান টান করলে কোনো সমস্যা নেই। আর হচ্ছে ডাল তো আমাকে প্রত্যেক বছর পুনিং করতেই হবে। আচ্ছা, ওয়েট ম্যানেজ করতেই হবে। হ্যাঁ, ওয়েট ম্যানেজ করতেই হবে, ডালও পুনিং করতে হবে, নাহলে আমার ফল ভালো আসবে না। আমি পুরনো ডাল, ভেতরের ডালগুলোকে রেখে দেবো, দিয়ে আমি ফলের বেশি আশা করব, সেটা কখনো হবে না। সেকেন্ড হচ্ছে, নরমাল যদি আমি ইলেকট্রিকের তার ব্যবহার করি, সেটা ধীরে ধীরে লম্বা হয়ে ঝুলে যায় মাটির দিকে। হ্যাঁ, একদম। এটার কি সেই টেন্ডেন্সি আছে? না, এর টেন্ডেন্সি নেই। যেমন টেনে বাঁধবো সেরকমই থাকবে একদম। ওর থেকে লম্বা না। কোম্পানি যখন ওরা তার লাগায় না, লোক দিয়ে এর উপরে মানে দাঁড়িয়ে বসে শুয়ে ওরা দেখিয়ে দেয়, ওয়েট চেক করে হ্যাঁ, দেখিয়ে হ্যাঁ, দেয়। হ্যাঁ, একদম। ওয়েট ম্যানেজের জন্য প্রুনিং এর কথা বলা হলো, সেটা কিভাবে করা হয়? যেমন ধরো এই যে বাইরে থেকে যে ডালগুলো বেরিয়েছে, এগুলোকে আমরা সব কেটে দেবো। এক্সট্রা যেগুলো মাথা বেরোচ্ছে, হ্যাঁ, তারের এখান থেকে যে ডাল বেরোবে, হ্যাঁ। ভালো ভালো ডাল, হ্যাঁ। এই যে যেরকম এটা বেরিয়েছে, ওকে, যেরকম এটা বেরিয়েছে, যেরকম এটা বেরিয়েছে, এগুলো রেখে দেওয়া হবে। এগুলো আমরা সব রেখে দেবো। আচ্ছা, আচ্ছা, আমরা এইগুলো কাটবো। এই যে সামনে যদি দেখি, এই গালটার পাশ দিয়ে যতগুলো ছোট ডাল বেরিয়েছে সব সব কেটে দেওয়া হবে। সব কেটে দেওয়া হবে, এগুলো সব কেটে দেওয়া হবে। এগুলো সব কেটে দেওয়া হবে। এটা গেল হচ্ছে নর্মাল পুনিং। হ্যাঁ,
সব কেটে দেওয়া হবে, যা আছে Okay. সব কেটে দেওয়া হবে। আচ্ছা, এবার এবার পুরনো ডাল কাটারও একটা কথা বলা হলো, হ্যাঁ, সেটা হ্যাঁ, কিভাবে কাটবে? পুরনো ডাল, যত সরু ডাল, যত রুগ্ন ডাল, ফাঙ্গাস লাগা ডাল, যে ডালে আমার ফল অলরেডি 2-3 বার দিয়ে দিয়েছে, আচ্ছা, যে ডালে এই মানে ঘিঞ্জি হওয়ার জন্য ভেতরে রোদ লাগছে না, সেই সব আমরা কেটে দেবো। কেটে দেওয়া হবে। হ্যাঁ। আচ্ছা, যেমন ধরো এই যে এই ডালটা কেটে দেবো আমরা, ওকে, এই ডালটা কেটে দেওয়া কারণ হবে। এখান থেকে একটা ভালো ডাল বেরোচ্ছে, এটাকে আমরা রেখে দেবো। এখান থেকে ভালো ডাল বেরোচ্ছে, এটা কেটে দেবো। তাহলে এই লোকেরা- সামনের এই ডালটাকে কেটে দেওয়া হবে, না না, এটা খুব এটা সুন্দর রেখে ডাল, দেওয়া হ্যাঁ, হবে। এইখান থেকে যেটা বেরোচ্ছে কেটে দেবো। এক্সট্রা মাথাটা কেটে দেওয়া হ্যাঁ, হবে। হ্যাঁ। ওকে, একটা পিলার থেকে একটা পিলারের ডিসটেন্স কতটা থাকে? 10 ফুট। 10 ফুট। এই 10 ফুটের মধ্যে কতগুলো গাছ বসানো হয়? 10 ফুটের পিলার যদি বাদ দিই, হ্যাঁ, আমরা যেটা বসিয়েছি 10 ফুটের মধ্যে আমাদের এখানে 18টা গাছ আছে। 18টা গাছ। এই 18টা গাছ সহ যখন ফলের ফুল প্রোডাকশন আসবে, তখন এই 10 ফুট বাই 10 ফুটের মধ্যে ওয়েট কতটা থাকবে? আর একটা কথা তার আগে বলে দিই, তোমার যে প্রশ্ন করলে উত্তরটা দেওয়ার আগে, আমরা যে 18টা গাছ বসিয়েছি, হ্যাঁ। এই 18টা গাছ এতটা বসানো যায় না, আচ্ছা, আমরা একটু বেশি ঘন করে বসিয়েছি। এখানে মোটামুটি 15 থেকে 16টা গাছ বসালে এনাফ। ঠিক আছে। Okay. 15টা গাছ ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো 15টা গাছে যদি আমি ধরো 2 বছর পরে হ্যাঁ, 15টা গাছের ওয়েট যদি সব মিলিয়ে ডালপালা নিয়ে যদি 50-60 কিলো হয়, হ্যাঁ, আর ফল নিয়ে আরো 50 কিলো ধরলাম, হ্যাঁ, তো সব মিলিয়ে যদি 100 কিলো ওয়েট যদি হয়, হ্যাঁ, এর ক্যাপাসিটি হচ্ছে 170 থেকে 180 কিলো পর্যন্ত এ ওয়েট নিতে পারবে এই মানে তার। এই তার। হ্যাঁ, এই তার, এই 10 ফুটের মধ্যে। ডবল এর ক্যাপাসিটি আছে হ্যাঁ, ওয়েট নেওয়া। হ্যাঁ, হ্যাঁ, সুতরাং সেখানে ভয়ের কোনো জায়গাই নেই। যে এটা ঝুলে যাবে বা ভেঙে যাবে, না, তার না, কোনো চিন্তাই না, নেই। না। তো এই যে এই তারের ব্যাপারে এই কস্টিং কমানোর একটা দারুণ আইডিয়া আপনি প্রোভাইড করলেন, এই আইডিয়া আপনি পেয়েছেন কিভাবে? যেরকম আগে প্রথমে বলেছিলাম, প্রথমের দিকে, যে সবাই চেষ্টা করে যে কম ইনভেস্টমেন্ট কি করে আমি একটা বাগানকে দাঁড় করাবো। তো আমরাও এই নিয়ে প্রচুর রিসার্চ, প্রচুর চিন্তা ভাবনা, প্রচুর বাগান ঘুরেছি, ঘুরে গুগল ঘেটেছি বাইরের দিকে কিভাবে হয়। তারপরে আমরা দেখলাম, যেহেতু এই ড্রাগন চাষের মানে হাব বলা যায় ইন্ডিয়ার মধ্যে হচ্ছে গুজরাট। গুজরাটে এক একটা বাগান আমরা গুজরাট ভিজিট করতে গেছিলাম। ইভেন আমরা এই চারাও গুজরাট থেকেই নিয়ে এসেছি, ওয়েস্ট বেঙ্গলে থাকা সত্ত্বেও। আচ্ছা, তো গুজরাটে গিয়ে দেখলাম এই তার দিয়ে, অ্যাগ্রোসিয়া কোম্পানি তার দিয়ে একটা বাগান প্রায় 50-60 বিঘাতে করেছে ভদ্রলোক। তো তার সঙ্গে কথা বলি, তার বাগান ভিজিট করি, তার যে গাছের কিভাবে সে তারটাকে লাগিয়েছে, পুরো ইনফরমেশন আমরা নিই, এবং উনি বললেন যে গুগল সার্চ করবে অ্যাগ্রোসিয়া বলে পেয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। তো আমরা গুগল যখন সার্চ করলাম অ্যাগ্রোসিয়া ওয়্যার বলে, তো গুজরাটেরই কোম্পানি, তো পেলাম, নাম্বার পেলাম, ফোন করলাম, তো উনাদের থেকে বড় বাজারে উনাদের ডিলার আছেন, নাম্বার দিল, তারপর ডিলার থেকে মাল নিয়ে আসলেন। তো অলরেডি চলে এসেছি বিনীতদার দোকানে। Hello. দাদা, এটাই তো আপনার দোকান? ইয়েস স্যার, ওকে, তো একটু অ্যাড্রেস জানবো। এটা বড় বাজার আছে, হ্যাঁ, মানে 62 NS রোড, এখানে সব লেখা আছে। আচ্ছা, বড় বাজারে এসে আমাকে ফোন করবে, আমরা ওকে এখানে নিয়ে আসবো। এক্সাক্ট অ্যাড্রেসটা অনেকে বুঝতে পারে না, সেটা যদি একটু বলে এটা দেওয়া যায়। দেখবেন আপনি, একটা ফ্লাইওভার আছে, ফ্লাইওভার থেকে বাস থেকে নামলেই আমার এই দোকান আছে। ওকে, এইটা হচ্ছে বর্মন রোড, তাই তো? বর্মন রোড। এনএস রোড বলে, বর্মন রোডও বলে, NS রোডও বলা যায়। এনএস রোডও বলা যায়। ওকে, একদম রোডের উপরে, হাই রোডের উপরেই হচ্ছে তাদের দোকান। দোকানের নাম আছে শ্রী বালাজি সেলস কর্পোরেশন। ওকে, এখানেই দেখতে পাচ্ছেন সবুজ রঙের এই ম্যাক্সিমাস নেট রয়েছে, তার সঙ্গে রয়েছে এই ধরনের কালো রঙের ম্যাক্সিমাস নেট, বিভিন্ন সাইজের আছে, তার সঙ্গে বারবেট 2 ওয়্যার ইঞ্চি পাওয়া আছে, যায়। ওখানে 2 ইঞ্চি আছে। এখানে আছে 2 ইঞ্চি সাইজের রয়েছে। যারা বাড়ির ছাদ ফেন্সিং এর জন্য, তারা সাদা রঙের এগুলো নেন, এগুলো ফার্মিং এর জন্য ব্যবহার হয়। এই ম্যাক্সিমাস নেটের সঙ্গে আর কি কি ধরনের জিনিস পাওয়া যাচ্ছে? এগ্রোসিয়া বারবেট ওয়্যার, আচ্ছা, আর আমার এগ্রোসিয়া ওয়্যার যে এগ্রিকালচারে ইউজ হয়, ড্রাগনে ইউজ হয়, মাশরুমে use মাশরুমে হয়। ইউজ হয়, আর আরো বিভিন্ন রকম আছে যেখানে আমার যে এগ্রোসিয়া ওয়্যার যায়। ওকে, তার সঙ্গে তো আছে যারা অর্কিড ফার্মিং করে, সেখানে অর্কিড ফার্মিং মে আছে, ফ্লাওয়ার ফার্মিং যে আছে, ফ্লাওয়ার ফার্মিং করে সেখানে আছে, অয়েস্টার মাশরুমে চলে, একদম, আর আপনার বাটন মাশরুমে চলে, বাটার মাশরুমে চলে, আর আপনার স্ট্রবেরিতে চলে, স্ট্রবেরিতে চলে, ঠিক। গুয়াভাতে চলে, অনেক জায়গায় আমার এগ্রোসিয়া বারবেট ওয়্যার। ওকে, তার সঙ্গে এই অ্যাগ্রোসিয়ার যে এই যে তার কাটা আছে, হ্যাঁ। সেটাও পাওয়া যায়। সেটঅপ। ওকে, তো
আপনারা ঠিকানা জানলেন। তো দাদা এখানে আমরা স্ক্রিনের পরে কোম্পানির নাম্বার দিয়ে দিচ্ছি, যারা যারা ফোন করে এনকোয়ারি করবে তারা আপনার অবশ্যই। সঙ্গে কথা বলতে পারবে অবশ্যই। এবং আপনার এখানে আসলে সরাসরি এসেও নিতে পারবে। ডেলিভারি প্রসেস কি আছে? ডেলিভারি প্রসেস ট্রান্সপোর্ট আছে, জায়গার নাম Transport আছে। বলবে ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবো। ও পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে। ওকে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, এবং আপনার এই প্রোডাক্টটা আপনি খুঁজছিলেন কিনা সেটাও আমাদের বলতে ভুলবেন না। এবং Thank you. এই পরবর্তীতে আমরা নতুন আরো টপিক নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।